তো গাইস বেরিয়ে পড়লাম রানীকে নিয়ে একটু ঘুরতে। তো আমাদের কিছু স্টার্ট মানে কিছু শ্যুট হবে, এনিথিং, কিছু গার্ল রিয়েকশন আর কিছু এমনি সামথিং কিছু শ্যুট দেবো। তো বেরিয়ে পড়লাম রানীকে নিয়ে, কি আর বলবো। এখন মিছিলের জন্য কোথাও যেতে পারছি না, এই পরবর্তী যখন মিছিল শেষ হয়ে যাবে তখন রানীকে নিয়ে নয় একটা লং ছুটে যাব, ঠিক আছে। তো গায়ে আজ দেখবো গার্ল রিয়েকশন, বিকেল টাইম তো দেখি কেমন কি রিয়েকশন পায়। এনিথিং আদার্স কোনোদিন বেরোয় নাই, ফার্স্ট টাইম, মানে ফার্স্ট টাইম বেরোলাম আমাদের রানীকে নিয়ে। আর এখানকার রিয়েকশন দেখতে পাচ্ছ, আমাদের গ্রামে এখন এমন অবস্থা, সব ধান কাটা নিয়ে ব্যস্ত। রিয়েকশন খেয়ে দেবে, এখন ধান কাটা নিয়ে ব্যস্ত সব। রিয়েকশন দেওয়ার মতো লোকগুলো নেই আগের মতো। কবে একটা গার্লফ্রেন্ড হবে, তোদেরকে কতদিন আর বোয়াবো। এবার তো আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে বোয়াতে ইচ্ছে করছে। ও না জিতলে তোদেরকে নিয়ে বেশি দিন ঘুরবো না। হয়তো এখানে ক্রিকেট খেলছেন কি রে, সব জায়গায় সব। আয় দেখ, এরা হচ্ছে প্রকৃতি রাইডার। দেখ কত সুন্দর এদেরকে নিয়ে ঘুরতে পেরেছে একসাথে, 3-4টে, একটা বাইকে 4জন, আমার একটা বাইকে 3জন। রিয়েকশনটা পেয়ে গেলাম আবার কি। তো এই গাড়িতে ম্যাক্সিমাম দুজনেই ঠিক আছে, আর বাকি জানা। তো গায়েস আজ সানডে, ওই জন্য সানডে ব্লগে বেরিয়ে গেলাম। আমি সকাল টাইমে বেরোনোর কথা, তো আমাদের একটু ধান কাটা নিয়ে ব্যস্ত ছিলাম, তো ধান গুছাচ্ছিলাম বাড়িতে, ওই জন্য বেরোতে পারিনি ভোরবেলায়। আর আর বিকেল টাইমে বেরোনোর কথা ছিল আমাদের 3টের দিকে, আর তখন আমরা বাড়িতে কাজ করছিলাম। আর এখানে দেখো সবার গার্লফ্রেন্ড আছে, আমার গার্লফ্রেন্ড কই? আমার গার্লফ্রেন্ড কোথায় আছে? গার্লফ্রেন্ড তোমার কথা খুব মনে পড়ছে ভাই। গার্লফ্রেন্ডও বলছি, ভাইও বলছি, একসাথে 3টে কাজ করছি। এই হচ্ছে রিয়েকশন, রিয়েলি রিয়েকশন। ভাই কিছু হোক না হোক, এই বাইকে 3জন বসলে তোমার তোমার ডিমগুলোর ওপর বেশি চাপ পড়বে। ও এরকম রাস্তা হবে, একটা ড্রিম বাইক তো আছে, একটা গার্লফ্রেন্ড হবে, ও কেমন মোমেন্ট হবে বল দাদা। ও ভয় লাগছে, তবে এটাই তো নর্মাল স্পিড, আর কত আস্তে চালাবো। এইখানে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিল, সেই চাঁদা তোলার ভিডিওটা, সরস্বতী পুজোর চাঁদা, ঠিক এই জায়গাটায় আমার ভিডিওটা ফেমাস হয়। ওই ভিডিওটা আমার ফার্স্ট ভিডিও ছিল, ওটাই আমার প্রথম ভিউ যায়। তো ওই ভিডিওটা দেখে আমার জোশটা বেড়েছিল যে না, একটা ভিডিও যখন ভাইরাল হতে পেরেছে, তার মানে আমি সব ভিডিও কেন ভাইরাল করতে পারবো না। সেই জন্য আমি আবার নতুন করে স্টার্ট করলাম, ঠিক না? হ্যাঁ দেখ, একটা ভিডিও ভাইরাল মানে সব ভাইরাল, তাই না? এখন ভাইরা দাঁড়া ঘুরে আসি। ও রে ভাই কি রিয়েকশন, দেখ দেখ খেলা হচ্ছে এখানে, খেলা देखो ना देखो ना गाय देखो ना। হচ্ছে, খেলা হচ্ছে। আরে কোচিং হচ্ছে, কোচিং। ও রিয়েকশন তো এইখানেই, আমি তো ভুলেই গেছিলাম যে রিয়েকশন তো এইখানেই। দেখ কত রিয়েকশন, আরে চাপড়ি গেল। ও রে ভাই, এরাই রিয়েকশন দেবে, আমরা কি ধরি দেবো? সুজনকে দেখে মনে হয় রিয়েকশনটা পাবো না। দাদা টুপিটা পর, নাহলে রিয়েকশনটা পাচ্ছি না। চলো গাড়ির তেলটা ভরে নি, তারপরে দেখছি কি করা যায়। সবই ঠিক আছে, এবার নাম তোরা দুজন, আমার বহুত লাগছে ওইখানে। কি নাম? তো আগে নাম, আমার বহুত লাগছে, বহুত লেগেছে। সব ড্রিম বাইক রাইডার। হয়তো একটা গেল, ওই একটা যাচ্ছে। চাপ চাপ, ওটা আরসি, আর এটা হচ্ছে তোমার ডিউক। তেলটা অল্প পড়ে গেল রে দাদা, মা কে চাপছি অত ভারী। ঠিক আছে, যা কোচ করি নিচে পা রাখিস না, ওটা আমার জায়গা। কেন কিছু নিবি? চলো আমি রানিং, দেখো রানিং।
4 নম্বরই তো দারুণ ছুটছে। ওরে ভাই 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 ভাই, আমি বুঝতে পেরেছি তুই তেল খেয়েছিস, তার মানে এই নয় যে তুই চড়ে যাবি। ওরে ভাই কি জোর যাচ্ছে, আস্তে চো আস্তে চো আস্তে চো। রিয়েকশন নেওয়ার টাইম নেই এখন, চললাম। আবার পরে একদিন আসবো রিয়েকশন নিতে। কি ঠিক আছে, আসতে যাচ্ছি, ভিডিও ভালো হবে। আর রিয়েকশন যদি পাই, ও রে ভাই এরকম যদি রিয়েকশন দেয় তারপরে আমি গাড়িটা সপ্তাহে 4 বার বার করবো আমি।